আজকে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অল্প সময়ে যে কেউ এটা সকাল কিংবা বিকালে নাস্তার টেবিলে রেখে দেওয়া যাবে। এখন এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, অল্প একটু কালিজিরা, দিয়ে দিলাম এখানে রান্নার তেল। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ডো বানিয়ে নিচ্ছি। 10 মিনিট আমি ডোটা ভালোভাবে মথে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে পুরটা রেডি করে নিব। দিয়ে দিলাম 5 ফোড়ন, অল্প একটু জিরা, সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিলাম কিউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। 2 মিনিট এটা আমি ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখানে দিয়ে দিলাম অল্প একটু আমি মুরগির মাংস নিয়েছিলাম, কিউব করে আলু কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম যাতে পুরটা একদম সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। পুরটা আমার এদিকে রেডি হয়ে গেছে। এখন আমি নাস্তাটা বানিয়ে নিব। খুব সহজভাবে সকালে কিংবা বিকালে নাস্তার টেবিলে বানিয়ে নিলে নাস্তাটা অনেক মজা করে খাওয়া যাবে। এখানে আমি 8টা লেচি কেটে নিলাম। এখন রুটি বানিয়ে নিলাম ছোট ছোট করে। রুটিটা একদম পাতলাও হবে না এবং ভারীও হবে না, মাঝখানেও একটু তেল দিয়ে দিলাম। এখন আমি পুরটা দিয়ে ভাঁজ দিয়ে দিব। খুব সহজে এই নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, কারণ একদম ঝামেলা ছাড়া কোনো ডিজাইন নাই। আর এটা খেতেও দারুণ, ছোট কিংবা বড়দের অনেক পছন্দ হবে এই নাস্তাটা। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে দিলাম একটু। আপনাদের ইচ্ছা হলে কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা দিবেন, না হলে হাত দিয়ে ভালোভাবে চেপে দিবেন, চেপে আটকিয়ে দিবেন মুখটা, যাতে পুরটা তেলের মধ্যে বের হয়ে না যায়। আবারও একটা আমি দেখিয়ে দিলাম। এই তো নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি। আর চুলাটা এখন আমি হাই হিটে তেলটা গরম করে নিলাম। নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা একটু লালচে কালার হলেই আমি চুলার আঁচটা লো করে সবগুলো নাস্তা ভেজে নিব, যাতে এটা অনেক মুচমুচে হয়। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমি আবারও ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে এই নাস্তাটা বানানো যায়, আর যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখন এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এই দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। এখানে একটু সস দিয়ে দিলাম। আর সস দিয়ে এটা বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।